বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কয়েক রকমের শরবত বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি বন্ধুগণ। দেখেন আমি কেমন করে শরবত বানাই, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শরবতগুলো কেমন হয়েছে, আর কোন শরবতে কি কম হয়েছে বেশি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে ভালো লাগবে। তো আমি এখানে একটা যে লেবুর শরবত বানাবো, এই যে আমি ভাইরাল শরবতটা বানাচ্ছি। এখানে লেবু, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাটা অনেক সুন্দর সেন্ট হয় যে কোনো শরবতের মধ্যে। আর হচ্ছে আদা দেব। আর লেবুর পাতা মূলত দেওয়া হচ্ছে ঘ্রাণ হওয়ার জন্য। এটা হচ্ছে সেই গন্ধরাজ লেবুর পাতা, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে এই পাতাটা খুবই সুন্দর। যদি এমনি শরবতের মধ্যে হাত দিয়ে চটকায় দেন, সুন্দর সেন্ট হয়। আর এই আমি যখন এই ভিডিওটা দেব তখন আপনারা অবশ্যই এই লেমন জুসের ভিডিওটা পেয়ে যাবেন অবশ্যই। আমি এই ভিডিওটা পরেই দিচ্ছি, ভয়েস দিতে দেরি হয়ে গেল, যার কারণে ভিডিওটা সেল করতেও দেরি হয়ে গেল। তো যাই হোক, দেখে নেন কষ্ট করে। অবশ্য চীনা পরিচিত লাগবে, তারপরেও কষ্ট করে দেখে নেবেন। আমি এখানে সব রকমের শরবত বানানোর জন্য আজকে বসছি, কারণ রোজার মধ্যে নানান রকমের শরবত খাইতে ভালোই লাগে। আর অনেক বড় বড় ভিডিও সব কিছু রোজা থেকে আসলে করা সম্ভব হয়ে উঠতেছে না। আর বেশিরভাগ সময় এখন একটু কাজ সবাই চেপে করতেছে, কারণ হচ্ছে রোজা থেকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। উঠেই দেখা যাচ্ছে ঘরের কিছু কাজ আছে তাড়াহুড়া করে করা, ভিডিও করা, এগুলো নিয়ে সব কিছু নিয়ে মানুষ সবাই ব্যস্ত আছে। আমিও ওই রকম আর কি, ওর ব্যতিক্রম কিছু না। তো এই নিয়েই আর আজকের আর কি এইখানে আমি তরমুজের জুস বানানোর জন্য আর একটা আর কি করে নিচ্ছি, পানি আর চিনি অ্যাড করে নিলাম। আর আমি তরমুজটা এখন ঢেলে দেব। আর তরমুজের শরবত যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, অসাধারণ একটি শরবতে, এর তুলনায় হয় না। যারা খেয়েছেন তারাই বুঝবেন। শুধু এটা বানাতে বেশি লাগে না, ব্লেন্ড ছাড়াও হয়, হাত দিয়ে অনেক সুন্দর করে কষলিয়েও সুন্দর করে আর কি করা যায়। তো আমি আমি প্রথমে ভাবছিলাম যে কেমন না কেমন হবে, কারণ এই শরবতটা আমার আগে কখনো খাওয়া হয়নি, কিন্তু এইবার ফার্স্টে বানাইলাম। অসাধারণ একটা শরবত হয়েছে, অসাধারণ শরবত হয়েছে। তো যাই হোক, দেখলে বুঝতে পারতেছেন কেমন হয়েছে। যেমন কালার এসেছে তেমন মানে সব কিছু মিলে টেস্ট অনেক সুন্দর হয়েছে। আর তরমুজটাও অনেক ছিল কালারফুল, আর যার কারণে কালারটাও সুন্দর হয়েছে। আর আজকে নানান রকমের শরবত বানাইতে আমার খুব ভালো লাগতেছিল। আসলে একদমই শেষ সময়ে আসছিলাম, যার কারণে আর মানে ওই রকম করে পেরে ওঠেনি। যাই হোক, এক হাতে রান্না, এক হাতে টেবিল গুছানো, শরবত বানানো। তো আমি এখানে বুরহানি বানাবো, যার কারণে আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ। আর আমি সব কিছুই পরিমাণ মতো দিয়ে দেব। আমরা এখন অনেকেই বুরহানি বানাতে জানি। আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখানে দিয়ে দেব বিট লবণ। আমি এখানে দিয়ে দেব হচ্ছে আপনার সাদা লবণ আর একটু। আর আমি সমস্ত আস্তে আস্তে দিয়ে নিচ্ছিলাম। একটু ধনিয়ার গুঁড়া দিলাম। তারপরে এখানে আছে পুদিনা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা। তো আমি এখানে আমার পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে আমি দিয়ে নিচ্ছি আবার একটু গোলমরিচের গুঁড়া। আর যেটা বলতে নিচ্ছিলাম, এটা হচ্ছে একান্তই নিজের টেস্টের উপরে ব্যালেন্স করেই সব কিছু করতে হবে। আর একটু চিনি দিয়ে দিলাম। যারা জানেন না বুরহানি বানানো তাদের জন্যে আর কি বলছি। আপনি 1 কেজি পরিমাণে 1 পোয়া পানি দিবেন,
পানি দিয়ে আপনি সুন্দর করে এটা ব্লেন্ডের মধ্যে দেয়া হচ্ছে। আমি অন্য একটা জিনিসে আমি করলাম না, এটা আমি ব্লেন্ড করব না, কারণ হচ্ছে এটা সুন্দর করে আমি চামচ দিয়ে ঘুটানাটা করব। আর হচ্ছে এটা যদি পাতিলে দেন তাহলে ঘুটনি আছে, ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে নিলেই হয়ে যাবে, কারণ এটা ব্লেন্ড করার কিছু নাই। যা দিলাম লিকুইড আর হচ্ছে গুঁড়া জিনিস, আর এটা সুন্দর করে হাত দিয়েই মানে নাড়াচাড়া করলেই সুন্দর হয়ে যায়, আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার হয়ে গেল টেবিল গুছানো কমপ্লিট। এখানে কয়েক রকমের শরবত আছে, একটা আছে লেমন জুস, একটা আছে হলুদের শরবত, আর গুড়ের শরবত তো আমরা রেগুলার খাই, সেটা তো জানেনই। আর এখানে আছে হচ্ছে বুরহানি, আর আছে হচ্ছে আপনার তরমুজের জুস, আর ওইখানে ট্যাঙ্ক গুলানো আছে, সেটা তো দেখতেই পাচ্ছেন প্রতিদিনে যা হয় আর কি শরবতের আইটেমে আমাদের ট্যাঙের জুস আর হচ্ছে গুড়ের শরবত। তো যাই হোক, এই জায়গায় যে সব কিছুই আমি আজকে একটু অন্যরকম করে আর কি সময় নিয়ে করে নিলাম এখানে। তো এই তো আমার আয়োজনে কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করে, যে আজকের আয়োজনটা কেমন হয়েছে, টেবিল গুছানোটা কেমন হয়েছে। আজকে আমি কিন্তু করেছি, হ্যাঁ একটু হেল্প করে সবাই টুকটাক করে করেছে, কিন্তু আপনাদের ভাই তো প্রতিদিনই একটু করে, সে তার কথা তো আমি আর কি বাদ দিতে পারবো না, সে করে না। হাতে সময় নিয়ে একটু গুছিয়ে নিলাম, আর সাথে তো আপনাদের ভাইয়া ছিল, তার অবদান তো আমি ফেলে দিতে পারবো না। তো যাই হোক, এই তো আমার আয়োজন হালকা পাতলার মধ্যেই, প্রতিদিনই আমার এরকম থাকে, তবে আজকে স্পেশালি হচ্ছে শরবতগুলা। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।